ঢাকায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসবি এর প্রধান অধ্যাপক হাল্লুক গরগুন এর সফর শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, এটি একটি গোপন ইশারা যেখানে বড় কিছু রূপরেখাচিত্র আঁকার চেষ্টা চলছে। ভারতের কূটনৈতিক গোয়েন্দারা ইতিমধ্যে অস্থিরবোধ করছে, কারণ এটা কেবল একটি ট্যাঙ্ক বা ড্রোন কেনার সফর নয়, এটি হচ্ছে প্রতিরক্ষা প্রযুক্তিতে বাংলাদেশ তুরস্কের বর্ডার লাইন স্ট্র্যাটেজিক অংশীদারিত্ব। মিজরাক ইউএমটিএস মিসাইল 16 কিলোমিটার দূরত্বের উন্নত লেজার অথবা ইনফ্রারেড গাইডেড হামলা সমর্থন সম্পূর্ণ একটি বিপজ্জনক অস্ত্র, যা হেলিকপ্টার, ড্রোন, গ্রাউন্ড প্ল্যাটফর্ম সব জায়গায় বসানো যায়। ইন্ডিজেনাইজেশন বাংলাদেশের নিজস্ব কারখানা চট্টগ্রাম, নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে, যেখানে শুধু মিসাইল নয়, ড্রোন, রাডার, ইঞ্জিনিয়ারিং টিম সবই একত্রিত হবে। মাত্র 1 বছর আগে ঢাকায় এসেছিল বাইরাক্টার TB2 ড্রোন এবং গত জুনে মিশ্র রকেট সিস্টেম TRG-300 ক্যাপলান MLRS ইতিমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশে। এই সফর দ্বিতীয়বারের মতন এমন উচ্চমাত্রার আলোচনার ইঙ্গিত দেয়। বাংলাদেশ কাশ্মীরের মতন চাঞ্চল্য বঙ্গোপসাগরের জন্য এটা কেবল সামরিক টেকনোলজি নয়, ভবিষ্যতের অর্থনীতি ও রাজনৈতিক প্রভাবের পরিবর্তন। আরও গভীরভাবে গেলে দেখা যায় যে এসএসবি বর্তমান সফরের মাধ্যমে কেবল প্রযুক্তি নয়, বরং ডিফেন্স অ্যাটাচ এর মতন কূটনৈতিক মাধ্যম হিসেবেও নিজেদের অবস্থান পোক্ত করতে চায়। গাজীপুর অবস্থিত BOF ইতিমধ্যে তুর্কিশ র্যাপকন এর সাহায্যে 105 ও 115 মিমিসেল উৎপাদন শুরু করেছে। যুক্ত হলো রকেটসান এর কারিগরি সহায়তা, যার ফলে বাংলাদেশ নিজস্ব বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র খাতে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের আকাশে 16 কিলোমিটার স্ট্যান্ড অফ মিজরাক মিসাইল কার্যকর হলে ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম এটি নতুন আতঙ্ক সৃষ্টি করবে। তারা ইতিমধ্যে জানান, যদি TB2 সীমান্তে 10 কিলোমিটার রেডিয়াসে দেখা যায় তবে শুটডাউন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ঢাকার অদূরে তৈরি হচ্ছে ইন্ডিজেনাস এয়ার ডিফেন্স সিস্টেম হাইজার অথবা O+CPAR, যেখানে কেবল আমদানি নয়, খরচ, সিক্রেট প্রযুক্তি, কন্ট্রোল রুম সবই বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030 শুরু করেছে 2009 সালে। এখন সেবার পরবর্তী ধাপে পৌঁছাতে চাচ্ছে। নিজস্ব প্রযুক্তি প্লাস স্ট্র্যাটেজিক স্বতন্ত্র রকেটসান ও এসএসবি ক্যাম্পাস ছাড়া এসব ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করা এটি খেলা বদলে দেওয়া সম্ভব রাখে। তুরস্কের প্রতিরক্ষা শক্তি 2024 7.15 বিলিয়ন USD রপ্তানি করেছে এবং হাল্কের উদ্দেশ্য ছিল রপ্তানি ও বিশ্ব রাজনৈতিকরণের সংযোজন আনতে। বাংলাদেশ তাদের এই আঁচলে স্বাস্থ্যপূর্তির আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে। এই সফর কেবল অস্ত্র পাচারের জন্য নয়, এটি বাংলাদেশের একটি গোপন সামরিক প্রযুক্তি গেম চেঞ্জার প্রচেষ্টা, যেখানে 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জের মিসাইল কারখানা ও আকাশ সংরক্ষণ পরিকল্পনা একই সঙ্গে এগিয়ে যাচ্ছে। যেখানে ভারতের উদ্বেগ স্বাভাবিক, এই কৌশল সীমান্তে নয়, গেম বোর্ডের গভীরে ঢোকার নির্দেশ দিচ্ছে।